হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল টেকম্যান। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, যার জন্য অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং আমাদের চ্যানেলে আপনি এরকম সকল লেটেস্ট ইন্টারেস্টিং ভিডিওস, টেকনোলজিক্যাল আপডেটস, গ্যাজেটস, রিভিউস, টেক নিউজ ইত্যাদি কিন্তু সবার আগে পেয়ে যাবেন। এই জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে রাখতে পারেন, যাতে আমাদের চ্যানেলে যখনই কোনো লেটেস্ট ভিডিও আপলোড করা হবে আপনি যেন সেটি সবার আগে পেয়ে যান। তো বন্ধুরা, আইটেল আজকে বাংলাদেশে তাদের নতুন একটা স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে, যেটার নাম হচ্ছে আইটেল ভিশন 1 প্রো। আজ থেকে প্রায় 1 বছর আগে তারা একটা স্মার্টফোন লঞ্চ করেছিল যেটার নাম ছিল আইটেল ভিশন 1, এবং 4-5 মাস আগে তারা আরেকটা স্মার্টফোন লঞ্চ করেছিল যেটার নাম হচ্ছে আইটেল ভিশন 1 প্লাস। তো এই ভিশন 1 এবং ভিশন 1 প্লাস, এই দুটো স্মার্টফোনের মাঝারি একটা স্মার্টফোন তারা আজকে লঞ্চ করেছে, যেটা হচ্ছে আইটেল ভিশন 1 প্রো। তো মানে এই আইটেল ভিশন 1 প্রো যে স্মার্টফোনটা, এটা হচ্ছে আইটেল ভিশন 1 থেকে কিছুটা আপগ্রেডেশন এবং ভিশন 1 প্লাস থেকে কিছুটা লাইটার ভার্সন। তো আজকের ভিডিওতে আমরা আইটেল ভিশন 1 প্রো এই স্মার্টফোনটার ফুল স্পেসিফিকেশন, ভালো দিক খারাপ দিক, কাদের জন্য ভালো হবে বা কাদের জন্য ভালো হবে না, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমেই আমরা আইটেল ভিশন 1 প্রো এই স্মার্টফোনটার প্রাইস কেনে কথা বলি। তো বাংলাদেশে এই স্মার্টফোনটার অফিসিয়াল প্রাইস রাখা হয়েছে 7,690 টাকা, অর্থাৎ 7,700 টাকার মতোই বলা যায়। তো এই স্মার্টফোনটার অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য আইটেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে আফরান নিশোকে। তো যাই হোক, এই স্মার্টফোনটার যে প্রাইস সেটা কিন্তু মানে অনেকটাই কম এবং বলা যায় একদমই এন্ট্রি লেভেলের একটা স্মার্টফোন এটা। তো প্রথমেই আমরা এই স্মার্টফোনটার লুক, ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি। তো এই স্মার্টফোনটার ফ্রন্টে ব্যবহার করা হয়েছে গ্লাস, যেখানে সম্ভবত কোনো প্রোটেকশন থাকছে না, কিন্তু এখানে থাকছে একটা ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। এবং ব্যাক সাইডের কথা যদি বলি, ব্যাক সাইড ব্যবহার করা হচ্ছে প্লাস্টিক এবং এই স্মার্টফোনগুলোর ফ্রেম গুলো প্লাস্টিকের। এবং ব্যাক সাইডের ডিজাইনের কথা যদি বলি, ব্যাক সাইডের একদম সাইডে একটা ক্যামেরা বাম্প দেওয়া হয়েছে, যেটার কাট আউটটা অনেকটাই সুন্দর। একদম মাঝখানে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, একদম নিচে দেওয়া হয়েছে স্পিকার গ্রিল এবং আইটেলের লোগো। এবং যদি ডিজাইনের কথা বলি, এখানে দেখতে পাবেন এখানে একটা শাইনিং ডিজাইন দেওয়া হয়েছে, যেটা আইটেলের ভাষায় হচ্ছে রেডিয়াল টেক্সচার ডিজাইন। এবং এছাড়াও এখানে অনেকটা ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে এবং একটা শাইনিং ইফেক্ট দেওয়া হয়েছে, যেটা হচ্ছে সানরাইজ ইফেক্ট। তো যাই হোক, এর যে ডিজাইনটা সেটা দেখতে অনেকটাই ভালো লাগে, দেখে বোঝা যায় না যে এটার দাম এতটাই কম। মনে হয় যে স্মার্টফোনের দাম প্রায় 10 থেকে 12 হাজার টাকা, কিন্তু এটা যে দাম মাত্র 7,700 টাকা সেটা প্রায় বোঝা যায় না। তো ডিজাইনের ক্ষেত্রে এটা অনেকটাই ভালো একটা স্মার্টফোন। এটা দুটো কালারে বাংলাদেশে লঞ্চ হয়েছে, একটা হচ্ছে আইস ক্রিস্টাল ব্লু এবং আরেকটা হচ্ছে কসমিক লাস্টার। দুটো কালারই আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। এবং যদি ওয়েটের কথা বলি, এই স্মার্টফোনটার ওয়েট হচ্ছে প্রায় 170 গ্রামের কাছাকাছি এবং থিকনেস হচ্ছে 8.5 মিলিমিটার। সেক্ষেত্রে এই স্মার্টফোনটা বেশ হালকা এবং এটা বেশ মানে পাতলা একটা স্মার্টফোন। সেক্ষেত্রে লুক এবং ডিজাইনের ক্ষেত্রে এই স্মার্টফোনটা প্রাইস অনুযায়ী বেশ ভালো একটা স্মার্টফোন। এরপরে যদি আমরা এই স্মার্টফোনের ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এখানে ব্যবহার করা হচ্ছে একটা 6.5 ইঞ্চের একটা এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে, যেখানে ব্যবহার করা হচ্ছে একটা ওয়াটার ড্রপ নচ এবং এটা হচ্ছে একটা 2.5D কার্ভ ডিসপ্লে এবং এই ডিসপ্লে পিপিআই ডেন্সিটি হচ্ছে 282। তো সেক্ষেত্রে প্রাইস অনুযায়ী এটা বেশ ভালো একটা ডিসপ্লে, কারণ একে তো এটা বেশ বড় একটা ডিসপ্লে, তারপরে আবার এখানে 2.5D কার্ভ ডিসপ্লে দেওয়া বা পিপিআই ডেন্সিটিও বেশ ভালো। তো ওভারঅল এই প্রাইস অনুযায়ী এটা বেশ ভালো একটা ডিসপ্লে। এরপরে যদি আমরা স্মার্টফোনটার ব্যাটারি নিয়ে কথা বলি, তাহলে ব্যাটারি সেকশনে এখানে ব্যবহার করা হচ্ছে একটা 4000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যেটা ডিসেন্ট একটা ব্যাটারি। এটা আপনাকে নর্মাল ইউজে প্রায় একদিন পার করে দিবে এবং হেভি ইউজেও আপনাকে প্রায় 5-6 ঘন্টার মতো ব্যাকআপ দিবে। সেক্ষেত্রে এই ব্যাটারিটা ডিসেন্ট এবং এখানে কোনো ফাস্ট চার্জার থাকছে না। এখানে সম্ভবত একটা স্ট্যান্ডার্ড চার্জার অর্থাৎ 5 ওয়াট অথবা 10 ওয়াটের চার্জার দেওয়া হচ্ছে। তো যাই হোক, ব্যাটারির ক্ষেত্রে এটা মোটামুটি ডিসেন্ট একটা স্মার্টফোন। এবং এরপরে যদি আমরা স্মার্টফোনটার ক্যামেরা কেনে কথা বলি, তাহলে এই স্মার্টফোনটার ব্যাকে ব্যবহার করা হচ্ছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যেখানে প্রাইমারি ক্যামেরাটা হচ্ছে 8 মেগাপিক্সেলের, এরপরে থাকছে একটা ম্যাক্রো সেন্সর এবং একটা ডেপথ সেন্সর। তো এইগুলো খুব একটা কাজের জিনিস না, মেইনলি একটাই ক্যামেরা, সেটা হচ্ছে 8 মেগাপিক্সেল যে প্রাইমারি ক্যামেরা সেটা। এবং এটাতে আপনি ম্যাক্সিমাম 1080p 30fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এবং ফ্রন্টে ব্যবহার করা হয়েছে একটা 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো এটা ভালো বিষয় যে এখানে 8 মেগাপিক্সেল দেওয়া হচ্ছে, কারণ অন্যান্য কোম্পানি সাধারণত 5 মেগাপিক্সেল দেয়, কিন্তু এখানে ফ্রন্টেও 8 মেগাপিক্সেল দেওয়া হচ্ছে, যেটা বেশ ভালো কোয়ালিটির। এবং এখানেও আপনি 1080p 30fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। সেক্ষেত্রে ক্যামেরার ক্ষেত্রে এটা মোটামুটি বেশ ভালো একটা স্মার্টফোন বলা যায়। এবং এরপরে যদি আমরা স্মার্টফোনের র্যাম এবং রোম নিয়ে কথা বলি, তাহলে এটা একটাই ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে, সেটা হচ্ছে 2GB র্যাম এবং 32GB রোম।
র্যামটা সম্ভবত LPDDR4 সিরিজের এবং রোমটা হচ্ছে eMMC 5.1। তো সেক্ষেত্রে ভালো বিষয় হচ্ছে যে এখানে 32 GB রোম দেওয়া, কারণ এই প্রাইসে সাধারণত 16 GB রোম দেওয়া হয়, এখানে 32 GB রোম দেওয়া হয়েছে। শুধুমাত্র র্যামটা 2 GB বদলে 3 GB হলে বেশি ভালো হতো, কিন্তু তারপর এটা খুব একটা খারাপ না, প্রাইস অনুযায়ী বেশ ভালো। এবং যদি আমরা এই স্মার্টফোনের অন্যান্য কিছু ফিচার কেন কথা বলি, তাহলে এখানে ব্যবহার হয়েছে অ্যান্ড্রয়েড 10 এর গো ভার্সন বা গো এডিশন। তো অনেকেই জানেন না যে অ্যান্ড্রয়েডের গো এডিশন কি জিনিস। নর্মালি আমরা স্মার্টফোনে যে অ্যান্ড্রয়েড ব্যবহার করা হয়, গো এডিশনটা হচ্ছে এটার একটা লাইটার ভার্সন। কারণ অ্যান্ড্রয়েডের যে স্মার্টফোনগুলো হয় সেগুলো কিন্তু অনেক অ্যাপস আগের থেকে ইনস্টল করা থাকে, যেমন দেখবেন গুগল কিংবা ক্রোম, ইউটিউব, প্লে স্টোর, এই অ্যাপগুলো কিন্তু আগের থেকেই মানে ডাউনলোড করা থাকে এবং এইগুলো সাইজ কিন্তু অনেক বড় হয়। তো গো এডিশনের স্মার্টফোনগুলোতে এই অ্যাপগুলো লাইটার ভার্সন থাকে, যার কারণে আপনি প্রায় সেরকম এক্সপিরিয়েন্সই পাবেন, কিন্তু আপনার সেই অ্যাপগুলোর সাইজ অনেকটাই কমে যায়। তো সেক্ষেত্রে যে সকল স্মার্টফোনে স্টোরেজ কম থাকে সে সকল স্মার্টফোনে অ্যান্ড্রয়েডের গো এডিশন দেওয়া হয়, এবং ভালো বিষয় হচ্ছে এই স্মার্টফোনেও অ্যান্ড্রয়েডের গো এডিশন দেওয়া হয়েছে। এবং এছাড়াও এখানে থাকছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ফেস আনলক, 3.5mm হেডফোন জ্যাক, মাইক্রো ইউএসবি পোর্ট, দুটো সিম এবং একটা SD কার্ড একসাথে ব্যবহার করার সুবিধা। এবং এরপরে যদি আমরা এই স্মার্টফোনের প্রসেসরকে নিয়ে কথা বলি, তাহলে এই স্মার্টফোনের প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে স্পিডিট্রাম ইউনি এসওসি SC9832E। মানে এত বড় একটা নাম আমি একদম মানে অনেক কষ্ট করে মুখস্থ করে একবারে বলে দিয়েছি। তো যদি এই জিনিসটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করতে পারেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করতে পারেন। তো যাই হোক, এই যে স্পিডিট্রাম ইউনি এসওসি SC9832E প্রসেসরটা, এইটা হচ্ছে একটা 28 nm প্রসেসর। What? Bro, what are you talking about, man? হ্যাঁ, মানে এটা সত্যি কথা, এই 2020 সালের শেষের দিকে এসেও আইটেল আপনাদের 28 nm একটা প্রসেসর দিচ্ছে। তো যাই হোক, এটা হচ্ছে একটা 1.4 GHz এর উপর ক্লক করা একটা 28 nm প্রসেসর, যেটা সবগুলো কোরই হচ্ছে ARM Cortex A53 এর উপর, এবং এই প্রসেসরটার অন্তত বেঞ্চমার্ক স্কোর হচ্ছে প্রায় 40,000-এর কাছাকাছি। তো যেটা আসলে অনেক কম স্কোর, কারণ মানে এখনকার টাইমে 8-9 হাজার টাকার স্মার্টফোন সাধারণত 60-65 স্কোর করে। তো সেই ক্ষেত্রে এটা আসলে অনেক মানে দুর্বল একটা প্রসেসর বলা যায়। এই প্রসেসরে আপনি যেগুলো নর্মাল ইউজ মানে মাল্টিমিডিয়া টাস্কিং করা বা প্রচুর সোশ্যাল মিডিয়া ইউজ করা বা ভিডিও দেখা, এইগুলো আপনি মোটামুটি ভালোভাবেই করতে পারবেন, কিন্তু গেমিং এর চেষ্টা না করাই ভালো। যেগুলো ছোটখাটো কিছু গেম মানে ধরুন সাবওয়ে সার্ফার বা ক্যান্ডি ক্রাশ, এইগুলো আপনি মোটামুটি খেলতে পারবেন, কিন্তু যেগুলো একটু হেভি গেম মানে পাবজি, কল অফ ডিউটি, ফ্রি ফায়ার, এইগুলো চেষ্টা না করাই ভালো, কারণ এতে আপনি খুব একটা ভালো পারফরমেন্স পাবেন না, প্রচুর ল্যাগের দেখা পাবেন বা ফ্রেম ড্রপের দেখা পাবেন। সেক্ষেত্রে সেইগুলো মানে অনেক হেভি গেম খেলার চেষ্টা না করাই ভালো। নর্মাল ইউজের জন্য এই স্মার্টফোনটা ঠিক আছে, কিন্তু গেমিং এর জন্য এটা একদমই মানে ঠিক হবে না। তো যাই হোক, এই ছিল এই স্মার্টফোনের সকল স্পেসিফিকেশন। তো এখন যদি আমরা স্মার্টফোনের ভালো দিক এবং খারাপ দিক নিয়ে আলোচনা করি, তাহলে ভালো দিকের মধ্যে প্রথমেই থাকবে এর ডিজাইন, যেটা অনেকটাই ভালো লেগেছে। এরপরে থাকবে 6.5 ইঞ্চের বড় ডিসপ্লে, যেটাও আমার কাছে বেশ ভালো লেগেছে, এবং এর 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, এটাও ভালো লেগেছে, কারণ অন্যান্য কোম্পানি 5 মেগাপিক্সেল দেয়। এর 32 GB রোম, এটাও ভালো লেগেছে, কারণ অন্যান্য কোম্পানি 16 GB দেয় কিন্তু আইটেল 32 GB দিচ্ছে, তো এই জিনিসটাও ভালো লেগেছে। তো আমরা যেহেতু ভালো মানুষ, তাই আমরা আগে ভালো দিক নিয়ে আলোচনা করলাম, এরপরে আমরা খারাপ দিক নিয়ে আলোচনা করি। তো এর খারাপ দিকের মধ্যেও বেশ কিছু জিনিস রয়েছে, যেমন প্রথমত এর যে ব্যাক ক্যামেরাটা, সেটা আমার কাছে মনে হয়েছে আর একটু বেশি দিলে ভালো হতো। মানে 8 মেগাপিক্সেল না দিয়ে 12 মেগাপিক্সেল বা 13 মেগাপিক্সেল দিলে ভালো হতো। তো বাকি যে দুটো ক্যামেরা দিয়েছে ম্যাক্রো আর ডেপথ, সেগুলো কোনো কাজের জিনিস না, সেইগুলো বাদ দিয়েও যদি একটা ক্যামেরায় দেওয়া হতো 12 মেগাপিক্সেলের বা 13 মেগাপিক্সেলের, তাহলেও আমার মনে হয় ভালো হতো। র্যামটা আর একটু বাড়ালে ভালো হতো, 2 GB র্যামের জায়গায় যদি 3 GB থাকতো তাহলে আমার মনে হয় বেশি ভালো হতো। এবং এরপরে এর যে ব্যাটারিটা, সেটাও আর একটু বাড়ালে ভালো হতো, মানে 4000 mAh থেকে 4500 mAh হলে বেশি ভালো হতো। এবং লাস্টে হচ্ছে প্রসেসরটা অনেক দুর্বল দেওয়া হয়েছে, এইটা আর একটু ভালো দেওয়া উচিত ছিল। অন্তত ইউনি এসওসিরই স্পিরিট্রাম ইউনি এসওসি SC9863A এই প্রসেসরটা দিলে, অথবা মিডিয়াটেকের হেলিও A25 প্রসেসর দিলেও ভালো হতো, কারণ সেগুলো অক্টাকোর প্রসেসর। আর যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে কোয়াড কোর প্রসেসর, যেটা একদমই চলে না। তো এই জিনিসগুলো ভালো করলে বা আর একটু বেটার দিলে মনে হয় স্মার্টফোনটা আরো ভালো হতো। কিন্তু যাই হোক, মাত্র 7,700 টাকার স্মার্টফোনে তেমন কমপ্লেন করার মতো কিছু থাকে না। সেক্ষেত্রে এটা মোটামুটি ডিসেন্ট একটা প্যাকেজ অফার করছে, মোটামুটি সব দিক দিয়ে আপনাকে একটা মোটামুটি ডিসেন্ট প্যাকেজ অফার করছে। সেক্ষেত্রে কারো বাজেট যদি 7,700 টাকা হয় এবং তার যদি একটা ডিসেন্ট স্মার্টফোন দরকার হয় নর্মাল ইউজের জন্য, যারা সবকিছুই মোটামুটি ভালো পাবেন, তাহলে এই স্মার্টফোনটা দেখতে পারেন। কিন্তু আমি সাজেস্ট করব আর 300 টাকা বাড়ালে আপনারা আইটেল ভিশন 1 প্লাস পেয়ে যাবেন, যেটা 232 ভার্সন, সেটার দাম এখন কমিয়ে দেওয়া হয়েছে, সেটার দাম এখন 7,990 টাকা করা হয়েছে আইটেল ভিশন 1 প্লাস, যাতে আপনি অক্টোকোর প্রসেসর পাবেন, এর থেকে ভালো ব্যাটারি পাবেন, ক্যামেরা পাবেন। সেক্ষেত্রে আর 300 টাকা বাড়াতে পারলে আমার মনে হয় সেই স্মার্টফোনটা কেনাই বেশি ভালো হবে।
তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলেও আপনি এরকম সকল ইন্টারেস্টিং ভিডিওস, টেকনোলজিক্যাল আপডেটস, গ্যাজেটস, রিভিউস, টেক নিউজ ইত্যাদি কিন্তু সবার আগে পেয়ে যাবেন। যার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে রাখতে পারেন, যাতে আমাদের চ্যানেলের সকল লেটেস্ট আপডেটস আপনি সবার আগে পেয়ে যান। তো দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সিদ্ধার্থ শাহ ফ্রম টেকম্যান সাইনিং আউট।